দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে আছি আমি রুমানা রওশন। আজকে এই মুহূর্তে আর টিভি টিম অবস্থান করছে মিরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ে। আমরা যখন নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমরা বরাবরই অনেক উৎসুক থাকি, অনেক এক্সাইটেড থাকি, কারণ নতুন নতুন বন্ধুদের সাথে আমাদের দেখা হয়। আর এই নতুন নতুন বন্ধুরা তাদের পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে কতটুকু পারদর্শী আজকে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে আমার সাথে আছে হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বন্ধু। চলুন তার কাছ থেকে আমরা এই স্কুল সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার এই স্কুল সম্পর্কে আমাদের কিছু তথ্য জানো। হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 1974 সালে অত্র এলাকার কতিপয় শিক্ষা অনুরাগী মহান মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় মিরপুর 1-এ গড়ে ওঠে আমাদের এই বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি দীর্ঘ 51 বছর যাবৎ অত্র অঞ্চলের নারী শিক্ষায় অনন্য অবদান রেখে আসছে। নারী শিক্ষাকে এগিয়ে নেবার যথেষ্ট সুন্দর মনোরম পরিবেশ এখানে বিদ্যমান। প্রায় 2.67 একর জায়গার উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে সুপ্রাচীর বেষ্টনী, রয়েছে সবুজ বৃক্ষে বেষ্টিত এক বিশাল খেলার মাঠ। সুন্দর এই পরিবেশের সাথে আমাদের শিক্ষার মান আধুনিক এবং সময়োপযোগী। মমতাময় প্রধান শিক্ষক নার্গিস আক্তারের নেতৃত্বে 33 জন সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত হয় আমাদের এই বিদ্যালয়। একাধিক শিক্ষক শিক্ষিকা মাস্টার ট্রেনার হিসেবে সুনাম কুড়িয়েছেন। তাদের পাঠদান, স্নেহ, মমতা, ভালোবাসার উপরে সুনামের সাথে দাঁড়িয়ে আছে আমাদের এই সুনামধন্য বিদ্যালয়। এছাড়াও রয়েছেন 4 জন অফিস সহকারী এবং 12 জন কর্মচারী যারা আমাদের বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন। আমাদের বিদ্যালয়টিতে রয়েছে 2টি ভবন, পশ্চিমে প্রশাসনিক ভবন এবং দক্ষিণে একাডেমিক ভবন। 2টি ভবন মিলে মোট শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় 24টি কক্ষে। এছাড়াও রয়েছে প্রধান শিক্ষকের অফিস কার্যালয়, সহকারী প্রধান শিক্ষকের অফিস, পরীক্ষা কন্ট্রোল রুম, বিজ্ঞানাগার, হিসাব কক্ষ, প্রার্থনা কক্ষ, প্রাথমিক চিকিৎসালয়, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি। এই ভবনে আরও রয়েছে একটি বিশাল অডিটোরিয়াম। ছায়া সুনিবিড় একাডেমিক ভবনে রয়েছে 13টি শ্রেণী কক্ষ, একটি লাইব্রেরি এবং একটি শিক্ষক মিলনায়তন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে তথ্য দেওয়ার জন্য। আমরা আমাদের বন্ধুর জন্য একটি জোরে করতালি দেই। দর্শক চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে। তোমরা কি আমাদের পরবর্তী সেগমেন্ট দেখতে চাও? দর্শক আমরা দেখে আসলাম এই স্কুল সম্পর্কে একটি ডকুমেন্টারি। আমাদের এবারের সেগমেন্টে থাকছে গেম, আর গেমে থাকছে বস্তা দৌড়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বন্ধুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বস্তা দৌড়ের জন্য। এই বস্তা দৌড়ের মাধ্যমে আমরা বরাবরই ফিরে যাই আমাদের শৈশবে। তাহলে চলুন দেখে আসি আমাদের এবারের সেগমেন্ট বস্তা দৌড়। দর্শক আমরা দেখে আসলাম একটি চমৎকার খেলা। খেলাটি যেরকম কষ্টের, খেলাটি কিন্তু অনেক আনন্দদায়ক। এই জন্য আমাদের সকল বন্ধুদেরকে আমরা বিজয়ী ঘোষণা করছি। আমার বন্ধুদের জন্য দিয়ে দিব একটি জোরে করতালি। বন্ধুরা আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক। সময় হয়েছে একটি বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর। পাপা 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 ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা, যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডাইপার। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক। আমরা এতক্ষণ এই স্কুল সম্পর্কে তথ্য জেনে আসলাম, গেমস দেখলাম। এখন একটি গান হলে কেমন হয়? আপনারা বুঝতেই পারছেন আমার পাশে আমার বন্ধুরা প্রস্তুত হয়ে আছে তাদের এবারের পরিবেশনার জন্য। আমাদের এবারের সেগমেন্ট দলীয় গান।
দর্শক, আমরা দেখে নিলাম একটি চমৎকার পরিবেশনা। বন্ধুদের জন্য একটা জোরে করতালি। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুদিকে বন্ধুরা প্রস্তুত হয়ে আছে একটি দলীয় আবৃত্তি পরিবেশনের জন্য। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক অনুষ্ঠানটি। এখন আমরা দেখব একটি দলীয় আবৃত্তি। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন, ওঠো শিশু মুগ্ধ কর নিজ বেশ, আপন পাঠেতে মন করো নিবেশ। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকিছে তা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকায় আমাইকে, আজকে আমার মনের মাঝে ধাই দপা দপ তবলা বাজে, রাম খটাখট গ্যাচাং গ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘর, গানের পালা সাঙ্গমোর। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে, কিসের আশায় পড়ছে তারা মরণ মরণ যন্ত্রণা, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে। সামনের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী, জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। চল 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 উঠুন গগনের মাঝিকদল, নিম্নে উত্তরা ধরণীতল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, উষার দুয়ারে হানিয়া হাত, আমরা আনিব রাঙাত ভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যা চল, চল 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 চল। বন্ধুদের জন্য একটি হাততালি। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক অনুষ্ঠানটি। এখন সময় হয়েছে একটি বিরতি নেবার। আমরা নিয়ে নিচ্ছি দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারদিকে বন্ধুরা প্রস্তুত হয়ে আছে বাহারি সাজে তাদের পরবর্তী পারফরমেন্সের জন্য। চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্ট, দলীয় নাচ। হারায় সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়,
যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। গায়ের বধূ ঘাটে যায়, লাল শাড়ি পিন্ধিয়া গায়, হাতে বাজু পায়ে ঘুরে দিয়া। চিকন চাকর নরম তারি দেখতে লাগে কি সুন্দরী, শাড়ির বাইরে কোমরে বিছায়া। হানাদি রেশমের বনে, পাখি পশমের রোয়ায়, তাতে ঘরে যত পরা সুতো, গুটি পায় আঙুলের ছোঁয়ায়। হানাদি রেশমের বনে, পাখি পশমের রোয়ায়, তাতে ঘরে যত পরা সুতো, গুটি পায় আঙুলের ছোঁয়ায়। তোমায় জানাই স্বাগত এই দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে। ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। দেখেছি প্রথম যেদিন, ভয় গিয়েছি ভুলে। জয় দেখেছি 21 যেদিন, এলো মাথা তুলে। জয় দেখেছি সূর্য ওঠা 71 দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে। ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে।
আমরা দেখে আসলাম একটি চমৎকার 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 পারফরমেন্স। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক অনুষ্ঠানটি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্ট টিফিন ব্রেক অনুষ্ঠানটি। আজকে আমরা অবস্থান করছি হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যামের কাছে। আমরা প্রধান শিক্ষিকা ম্যামের কাছে এই স্কুলের শিক্ষা কার্যক্রম সম্পর্কে চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি, আমি ভালো আছি। ম্যাম, আমরা জানি হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আপনি এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন? এখানে আমরা মাতৃ এবং পিতৃ চিহ্নে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা তদারকি করে থাকি এবং পড়াশোনা ভালো করার জন্য পিছিয়ে পড়া যে শিক্ষার্থী, এদেরকে আমরা বিশেষ তদারকির মাধ্যমে লেখাপড়া করিয়ে থাকি। যারা অর্থনৈতিকভাবে দুর্বল আছে তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করে এবং যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট ভালো করেন তাদের যে পুরস্কারের ব্যবস্থা করা হয় এবং সহশিক্ষা কার্যক্রমে প্রতিযোগিতাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি। ম্যাম, আরটিভি টিফিন ব্রেকের মতো একটি অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি আরটিভির এই টিফিন ব্রেক অনুষ্ঠানটা টিভিতে দেখেছি। আমি মনে মনে প্ল্যান করেছিলাম আমার স্কুলে যদি এরকম একটা অনুষ্ঠান হতো আমার শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হতো। আজ আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আজকে টিফিন ব্রেক অনুষ্ঠানটা আমার প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সপ্তাহব্যাপী এদেরকে এই অনুষ্ঠান সম্পর্কে ধারণা দিয়েছি। আমার শিক্ষকগণ অনেক পরিশ্রম করেছে, শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করেছে এবং দেখা যাচ্ছে যে এই অনুষ্ঠানটা যেভাবে তারা আনন্দ নিয়ে করছে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই অনুষ্ঠানটাকে যেভাবে গুরুত্ব দিবে পড়াশোনাকে সেভাবে গুরুত্ব। সেক্ষেত্রে আমি অনুভব করতেছি, আমার শিক্ষকরাও অনুভব করতেছে এবং শিক্ষার্থীরাও এই বর্তমান যুগের যে অবস্থানগুলো দেখছি তার সাথে এই আরটিভির যে প্রোগ্রামটা হচ্ছে তাতে মেয়েরা উৎফুল্ল হবে এবং ভবিষ্যতে তারা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে যদি আরও এরকম প্রোগ্রাম করার চিন্তা করি তারা পড়াশোনা যেরকম গুরুত্ব দেবে অনুষ্ঠানটাকে সেভাবে গুরুত্ব দেবে। এবং আমি আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার স্কুলটাকে বেছে নিয়েছে, আমার শিক্ষার্থীদের যে এই প্রোগ্রামটাকে পরিচালনার জন্য তারা আন্তরিকতা দেখেছে, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। দর্শক, নাচে গানে খেলায় ভরপুর ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার প্রেজেন্টস টিফিন ব্রেক অনুষ্ঠানটি। সময় হয়েছে বিদায় নেবার। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কোনো বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।